আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি তৈরি করব মতিঝিলের বিখ্যাত হোটেল হীরা ঝিলের খিচুড়ি। এটা দেখতে যেমন লোভনীয়, খেতেও তেমন সুস্বাদু। তাহলে চলুন শুরু করি আমাদের এই রেসিপিটি। নিয়ে নিচ্ছে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 8-10টি ছোট আলু কিউব করে কেটে নিলাম। নিয়ে নিচ্ছে হাড় ও চর্বি সহ 1 কেজি পরিমাণ গরুর মাংস। মশলার জন্য নিচ্ছি 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 2 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ এবং পরিমাণ মতো লবণ। গরম মশলার জন্য নিচ্ছি 2টা তেজপাতা, 3টি লবঙ্গ, 3টি এলাচ। মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, আরও দিয়ে দিলাম সব মশলা যেগুলো আগে থেকে রেডি করে রেখেছিলাম। এখন সব একসাথে ম্যারিনেট করে রেখে দেব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর হাফ কাপ পেঁয়াজ কুচি অ্যাড করে আরও 15 মিনিট রেখে দিব। এখন একটি প্যানে 250 গ্রাম পরিমাণ মুগ ডাল হালকা সোনালী কালার করে ভেজে নিব। ভাজা হয়ে গেলে ধুয়ে পরিষ্কার করে 15 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। এবং 250 গ্রাম মসুর ডাল ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রাখব। নিয়ে নিচ্ছি 1 কেজি পরিমাণ পোলাও চাউল, নিয়ে পরিষ্কার করে ঝরিয়ে রাখব। এখন একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ততক্ষণ ভাজবো যতক্ষণ পর্যন্ত না ব্রাউন কালার আসছে। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা মাংসটুকু। এবারে নেড়েচেড়ে ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। রান্নার এই পর্যায়ে চুলার আঁচ লো হিটে রেখে ভালো করে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত না মাংস থেকে তেল উঠে আসে। আপনারা দেখতেই পাচ্ছেন মাংস থেকে সম্পূর্ণ তেলটা উঠে এসেছে। এবারে অ্যাড করে দিচ্ছি কিছুটা গরম পানি মাংসটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। মাঝে মাঝে ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়।
মাংস যখন 80% সিদ্ধ হয়ে আসবে তখন আলু অ্যাড করে দিব। আমাদের মাংস রান্না করা কমপ্লিট। দেখুন কালারটা মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি খিচুড়ি রান্নায়। দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তেল, দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা। যখন সুন্দর একটা স্মেল পাওয়া যাবে তখন দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমরা নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নিব। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এটাকে আমরা ভালো করে একটু ভেজে নিব। এবারে দিয়ে দিচ্ছি পোলাও চাল। চালটাকে আমরা নেড়ে চেড়ে ভালো করে একটু লবণ মিক্স করে ভালোভাবে ভেজে নিব। খিচুড়ি রান্নার জন্য চালটা যত ভালো ভাজা হবে খিচুড়িটা ততই মজার হবে। এবারে অ্যাড করে দিব ধুয়ে রাখা ডালগুলো। ডালগুলো আমরা চালের সাথে কিছুক্ষণ ভেজে নিব। দিয়ে দিচ্ছে 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো। কালারটা সুন্দর আসবে এই জন্য। আর দিয়ে দিচ্ছে জিরা গুঁড়ো। এবারে সবকিছু ভালোভাবে মিক্স করে কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে অ্যাড করে দিচ্ছি গরম পানি। এখানে আমি 1 কেজি চাউলের জন্য 1.5 কেজি পানি অ্যাড করেছি। পানি দেওয়া হয়ে গেলে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব যেন ভালো করে বলক চলে আসে। খিচুড়ি যখন কিছুটা সেদ্ধ হয়ে আসবে তখন নেড়েচেড়ে দিব যেন নিচে লেগে না যায়। এবার অ্যাড করে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ভেঙে। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী ঝাল বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এবারে ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম 5 মিনিট পর। যখন খিচুড়ি এইরকম মাখো মাখো হয়ে আসবে তখন ভালোভাবে মিক্স করে এখানে অ্যাড করে দিব আমাদের রান্না করে রাখা মাংসটুকু। এই পর্যায়ে মাংসটাকে ভালোভাবে খিচুড়ির সাথে মিক্স করে দিব আর 15 মিনিটের জন্য দমে রেখে দিব। ফিরে আসছি 15 মিনিট পরে।
15 মিনিট পরে মাশাআল্লাহ, দেখুন খিচুড়ির কালারটা কত সুন্দর এসেছে, দেখতে কতটা লোভনীয় লাগছে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।